কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা গিয়েছে কিনা জানাবেন, এবং নিহতের পরিবার বা সহকর্মীরা কি বলছেন এ বিষয়ে, আর জানাবেন যে আহত ফজলুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কোনো তথ্য দিয়েছে কিনা। 4টার পরে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, আসলে সেটি হৃদয় বিদারক বলছে তার পরিবারের লোক। আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যে রুনা, আসলে আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। আসলে তারা জানিয়েছেন আসলে যে মূল মোটিভ, আসলে তারা কিন্তু এখনো বুঝতে পারে নাই আসলে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে আসলে, এবং কিভাবে হয়েছে এবং কি কারণ হয়েছে সেটা কিন্তু তারা আসলে বলতে পারছে না। আমরা পুলিশ সুপার মহোদয়ের কাছে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু আসলে আমাদেরকে যে বলছে সেটি হচ্ছে আসলে এটি কি ঘটনা ঘটেছে এবং কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে আসলে এটা তদন্ত সাপেক্ষে তারা আসলে বলতে পারবেন। এবং তথ্য জানাচ্ছে যে ভিকটিম ফজলুর রহমান, উনি কুষ্টিয়া জেনারেল হসপিটালে এখনো ভর্তি আছেন আইসিইউতে। আইসিইউ ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আসলে তিনি কিন্তু এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে, তার অবস্থা এখনো শারীরিক অবস্থা এখনো ভালো হয়নি, এরকম তথ্য আমাদেরকে জানাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে মর্গে থেকে ভিকটিমের লাশ কিন্তু তার যে এখানে বাসা, কুষ্টিয়া বাসা, সেখানে নেওয়া হয়েছে। সেখান থেকে হয়তো দুপুরের মধ্যে হয়তো জানাজা হবে, জানাজার পর দাফনের পরে কিন্তু আসলে মামলার প্রক্রিয়া হবে, এরকম একটি তথ্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে বলে রাখি, আসলে পুলিশ প্রশাসন কিন্তু বারবারই আমাদেরকে বলছে আসলে এইটি কিন্তু যে তথ্য, সেই তথ্যটি আমরা যদি যাচাই বাছাই না করে, ইনভেস্টিগেশন না করে কিন্তু আসলে আমরা মূল যে এটা কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। তবে আমরা তথ্য পাওয়ার পরে আপনাদের যে গণমাধ্যম কর্মীরা আছে তাদেরকে আমরা জানাবো, আমরা এরকমই তথ্য আমাদেরকে দিচ্ছে। তবে পরিবারের লোকজনের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। আসলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে কি কারণে আসলে এই হত্যাকাণ্ড ঘটেছে তারাও কিন্তু জানেন না, এবং কি কারণে ঘটেছেন তারা জানার জন্য চেষ্টা করছে, এবং পুলিশ প্রশাসনের কাছে তারাও গেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা গেছেন, তারাও কিন্তু আসলে এখনো। শাহিন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই হত্যাকাণ্ডের আরও কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।